মধ্যবর্তী ব্যাংক রোড টু পার্লামেন্টে এবার আমাদের সাথে ভোটের আড্ডা নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের ঠাকুরগাঁও থেকে সহকর্মী নবীন হাসান। নবীন, কেমন দেখছেন সেখানকার মানুষের আসন্ন ভোট নিয়ে তাদের প্রত্যাশার কথা, তাদের প্রস্তুতির কথা, তাদের যে নির্বাচনী ভাবনা সেগুলো আমাদের জানাবেন। এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি ঠাকুরগাঁও জজ কোর্ট চত্বরে একটি চায়ের স্টল থেকে। আমার সাথে বিভিন্ন পেশার মানুষ যুক্ত হয়েছেন, জানবো তাদের নির্বাচনী ভাবনার কথা। সামনে নির্বাচন, তো আগামী নির্বাচনে আপনাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হবে বলে মনে করছেন? আপনি কি মনে করছেন? অবশ্যই প্রত্যাশা পূরণ হবে। আপনি জানেন যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এই পিপল তথা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই এই ডেমোক্রেসি, এবং মানুষ তার প্রতিনিধি যেটা পার্লামেন্টে গিয়ে তাদেরকে উপস্থাপন করবে, তাদের আশা আকাঙ্ক্ষা, ফান্ডামেন্টাল রাইটস নিশ্চিত করবে। সেজন্য অবশ্যই একটি সুষ্ঠু ভোট আমরা আশা করি, এবং এই সুষ্ঠু ভোটের জন্য লেভেল প্লেইং ফিল্ড এবং নিরাপত্তা প্রায়োরিটি রাখে। জনগণ যদি নিরাপদভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, অবশ্যই তাদের কাঙ্ক্ষিত ব্যক্তি বেরিয়ে আসবে, এবং আমি মনে করি যে আমরা একটা ভালো ডেমোক্রেটিক কান্ট্রি তৈরি করতে পারবো। আপনি লেভেল প্লেন ফিল্ডের কথা বলছিলেন। আমার ডান পাশে আরেকজন ভোটার রয়েছেন, আমরা তার কাছে জানবো যে আপনি তো দীর্ঘদিন ভোট দিয়েছেন, তো এইবার যে নির্বাচন, এই নির্বাচনে আপনি কেমন প্রার্থী প্রত্যাশা করছেন? আপনার ভাবনা কি? আমার ভাবনা হলো আমি যোগ্য, সৎ একজন এবং অভিজ্ঞ পার্লামেন্টারি একজন সংসদ সদস্য আমি দেখতে চাই ঠাকুরগাঁওর জন্য, যারা ঠাকুরগাঁওবাসীর জন্য অনেক কিছু করতে পারবে। কারণ ঠাকুরগাঁওর মানুষ এখন অবহেলিত হয়ে আছে, বিশেষ করে রাস্তাঘাটে চলাচল করতে পারে না। আর সব থেকে বেশি এখন ঠাকুরগাঁওবাসীর সব থেকে দুঃখের এবং কষ্টের কারণ হলো যে পঞ্চগড় থেকে যে ট্রেনটা যায় ঢাকা, সেই ট্রেনের সিট মশা মাছির উপদ্রবে আমরা বসতে পারি না। টিকিট কাটি 700 টাকা, কিন্তু আমাদের কেউ খবর রাখে না, টিটিও কখনো আসে না টিকিট চেক করতে। পরে অতিরিক্ত হয়ে যায় রাস্তাঘাটের, হাসপাতালের। একজন যোগ্য প্রার্থীকে ভোট দিবেন বলছিলেন। আমরা আসলে কথা বলছিলাম ঠাকুরগাঁও জজ কোর্ট চত্বরে একটি চায়ের আড্ডা থেকে, জানার চেষ্টা করছিলাম যে আগামী নির্বাচনে সাধারণ মানুষের কি ভাবনা। এই ছিল আমার কাছে। নবীন হাসান, অসংখ্য ধন্যবাদ আপনাকে সেখান থেকে মানুষের নির্বাচনী ভাবনা নিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।